সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অতৎপরতা রোধে বিজিপি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া হামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। পশ্চিম ত্রিপুরা পুলিশের এসপি কিরণ কুমার জানিয়েছেন, দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ৩ জন উপপরিদর্শককে বরখাস্ত করা হয়েছে। এছাড়া একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। এসপি কিরণ কুমার আরও জানান, এ ঘটনায় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ঘটনার পর আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে সিআরপিএফ ও ত্রিপুরা টেস্ট রাইফেলস বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এছাড়া ভারতের আসামের শ্রীভূমি করিমগঞ্জ জেলার সনাতনী ঐক্যমঞ্চ নামের একটি সংগঠনের বিক্ষোভের মুখে জকিগঞ্জ শুল্ক স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তার আগে ভারতীয়দের বিক্ষোভে বুধবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চালতাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। ইফফা তারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।